হাইতির বিপক্ষে জয়ের পর এবার পুরো দলকে বিরাট এক সুখবর দিলেন কোচ কার্লো অ্যানচেলত্তি। আর এই এক সুখবরেই বদলে যেতে পারে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য। সব অনিশ্চয়তা কাটিয়ে আবারও বিশ্বকাপ জেতার হট ফেভারিট হবে সেলেসাওরা। হাইতিকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে তবে ব্রাজিল দলকে কি এমন সুখবর দিলেন আনচেলত্তি, সেটা নিয়েই বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। হাইতির বিপক্ষে স্বস্তির জয়ের পর ব্রাজিল শিবিরে এসেছে আরো বড় এক সুখবর। মাঠের ফলাফলের চেয়েও যা হয়তো বেশি স্বস্তি দেবে সেলেসাও সমর্থকদের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চোট কাটিয়ে ফেরার দ্বার প্রান্তে রয়েছেন নেইমার জুনিয়র। আর সেই সুখবর নিজেই দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের শুরু থেকেই নেইমারের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ভুগতে হয়েছে ব্রাজিলের ভক্ত সমর্থকদের। কাফের গ্রেড 2 স্ট্রেইনের কারণে টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতাকে। সমর্থকদের মনে শুধু ঘুরপাক খাচ্ছিল কবে ফিরবেন নেইমার। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ আনচেলত্তি। হাইতিকে 3-0 গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এই কোচ জানান নেইমার দ্রুতই পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন। আনচেলত্তি বলেন, নেইমার আগামীকাল একা অনুশীলন করবে, এরপর সোমবার থেকে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে। আর এই ঘোষণার পর স্বস্তি ফিরে এসেছে ব্রাজিল সমর্থকদের মাঝে, কারণ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে দলের সবচেয়ে অভিজ্ঞ ও ভার্সেটাইল ফুটবলারকে দলে ফিরে পাচ্ছে সেলেসাওরা। তাছাড়া হাইতির বিপক্ষে ম্যাচেই চোট পেয়েছেন ব্রাজিলের আরেক ভরসা রাফিনিয়া। প্রথমার্ধেই হ্যামস্ট্রিং এ অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার এই উইঙ্গারকে। প্রাথমিকভাবে চোট কতটা গুরুতর তা নিশ্চিত করেননি আনচেলত্তি, তবে তিনি জানিয়েছেন বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পরই রাফিনার অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এমন পরিস্থিতিতে নেইমারের ফিরে আসা যেন ব্রাজিলের জন্য বাড়তি সুখবর বয়ে এনেছে। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল অ্যাটাকিং হাফে ক্রিয়েটিভিটির অভাব। বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মতো খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সেলেসাওরা। বিশেষ করে মাঝমাঠ থেকে ফাইনাল পাস দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি দেখা গেছে। আর এই অবস্থায় নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। অবশ্য নেইমারের ফেরা নিয়ে সমর্থকদের মাঝে কিছুটা সংশয় রয়েছে। 34 বছর বয়সী এই তারকা দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়ছেন। আগের মতো পুরো ম্যাচ জুড়ে হয়তো সেই ক্ষুরধার পারফরমেন্স নেইমার দিতে পারবেন না, তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে আগলে রাখার কাজটা ঠিকই করতে পারবেন নেইমার, ঠিক যেমনটা আর্জেন্টিনা দলকে আগলে রেখেছেন লিওনেল মেসি। এদিকে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। নকআউট পর্বে ওঠার সমীকরণে হাইতির বিপক্ষে জয় পাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না সেলেসাওদের সামনে। আর সেই ম্যাচেই কিনা জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ম্যাথিউস কুনহা। 1 অ্যাসিস্ট ও 1 গোল করে ভিনিসিয়াস জুনিয়রও আছেন দারুণ ছন্দে। ফলে দলের মধ্যে এখন বেড়েছে আত্মবিশ্বাস। আর ঠিক তখনই নেইমারের প্রত্যাবর্তনের খবর জানিয়ে সেই আত্মবিশ্বাসকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন আনচেলত্তি।